আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজ 24 মে 2025 তারিখে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে 7টি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে। তো আপনাদেরকে প্রত্যেকটি নোটিশ দেখাবো। তার আগে একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলবেন না। তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। প্রথম যে নোটিশটি দেখতে পাচ্ছেন 2024 সালের বিএসসি অনার্স ইন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ইসিই প্রথম বর্ষ প্রথম সেমিস্টার পরীক্ষার ফর্ম পূরণের বিজ্ঞপ্তি। ফর্ম পূরণ শুরু হবে 27/5/2025 হতে চলবে 19/6/2025 তারিখ পর্যন্ত, অর্থাৎ আগামী 27 মে থেকে 19 জুন পর্যন্ত ফর্ম পূরণ চলবে। কলেজ কর্তৃক অনলাইনে ডাটা এন্ট্রি অথবা ফর্ম পূরণ নিশ্চয়ন করার শেষ তারিখ 22 জুন হতে 23 জুন পর্যন্ত। কলেজ কর্তৃক ফর্ম পূরণের ফি এর টাকা সোনালী সেবার মাধ্যমে সোনালী ব্যাংকের যে কোনো শাখায় জমার তারিখ 24 জুন এবং 25 জুন। ফর্ম পূরণ করতে কত টাকা লাগবে এখানে দেওয়া আছে, আপনারা হিসাব করে নেবেন। আর সঠিক তথ্যটি জানতে আপনি আপনার কলেজে গিয়ে আপনার ডিপার্টমেন্টে জিজ্ঞেস করবেন, তাহলে তারা আপনাকে সঠিক তথ্যটি বলে দিবে। এরপর দেখুন এই পরীক্ষায় কারা অংশগ্রহণ করতে পারবে। তারা হচ্ছে 2023-24 শিক্ষাবর্ষের নিয়মিত শিক্ষার্থী, এবং যারা অনিয়মিত রয়েছে তাদের শিক্ষাবর্ষ 21-22 এবং 22-23। আর যারা ইমপ্রুভমেন্ট দিতে চাচ্ছেন তারা হচ্ছেন 2023 সালের প্রথম সেমিস্টার পরীক্ষায় সি গ্রেড বা ডি গ্রেড প্রাপ্ত পরীক্ষার্থীদের এবারে মানোন্নয়ন পরীক্ষা অংশগ্রহণ করতে হবে এবং একবারের বেশি মানোন্নয়ন পরীক্ষা দিতে পারবে না। এফ গ্রেড প্রাপ্ত শিক্ষার্থীরা এদের শিক্ষাবর্ষ 17-18, 18-19, 19-20 এবং 20-21। এখানে শর্তাবলী রয়েছে, উক্ত শিক্ষাবর্ষের বাইরে কেউ ফর্ম পূরণ করতে পারবে না। পূর্বে প্রথম সেমিস্টার পরীক্ষায় অংশগ্রহণ না করে থাকলে কেউ ফর্ম পূরণ করতে পারবে না। এরপর দেখুন অনলাইনে আবেদন ফর্ম পূরণ শিক্ষার্থীদের জন্য ems.nu.ac.bd এ গিয়ে স্টুডেন্ট লগ ইন লিঙ্কে ক্লিক করে নিজের রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ওয়েবসাইটের নির্দেশনা অনুযায়ী ডাটা এন্ট্রি করতে হবে। তো এখানে কি কি কাগজপত্র লাগবে, কিভাবে কি করতে হবে, সকল কিছু বিস্তারিত দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। আর যারা নিজেরা ফর্ম পূরণ করতে পারেন না, ঝামেলা মনে করছেন, অবশ্যই কম্পিউটারের দোকান থেকে করে ফেলবেন। এরপর দেখুন বিবরণী ফর্ম ও ফি জমা দেওয়ার নিয়মাবলী দেওয়া আছে, আপনারা বিস্তারিত দেখবেন, এখান থেকে দেখে কাজ করবেন, তাহলে ভুল হবে না। এবার আমরা পরবর্তী নোটিশে চলে যাচ্ছি। এটি হচ্ছে 2023 সালের বিবিএ প্রফেশনাল তৃতীয় বর্ষ পঞ্চম সেমিস্টার পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য আবেদন। সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে 2023 সালের বিবিএ প্রফেশনাল তৃতীয় বর্ষ পঞ্চম সেমিস্টার পরীক্ষার ফলাফল 18/5/25 তারিখে প্রকাশিত হয়। ফলাফলের উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য আগামী 26 মে থেকে 18 জুন পর্যন্ত অনলাইনে ব্যাংকের টাকা জমা পূর্বক আবেদন করা যাবে। এখানে পে স্লিপ সংগ্রহ জমাদানের নিয়মাবলী দেওয়া আছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন ফর্ম পূরণ ও পে স্লিপ ডাউনলোড করে নিকটস্থ সোনালী ব্যাংকের যে কোনো শাখার মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে টাকা জমা দিতে হবে, অথবা সোনালী ব্যাংকের অনলাইন পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে মোবাইল ব্যাংকিং সেবা বিকাশ, রকেট, নগদ, টেপ অথবা বিভিন্ন ধরনের কার্ড যেমন আমেরিকান এক্সপ্রেস, ভিসা, ডিবিবিএল, নেক্সাস, মাস্টার কার্ড অথবা সোনালী ব্যাংকের হিসাবধারীরা নিজ হিসাব নম্বর থেকে অনলাইনে টাকা ট্রান্সফার করে আবেদন করতে পারবে। ফি জমাদানের সাথে সাথে আবেদন প্রক্রিয়া শেষ হবে। নির্ধারিত সময়ের পূর্বে অথবা পরে আবেদন ফর্ম পূরণ করা, পে স্লিপ ডাউনলোড করা এবং টাকা জমা দেওয়া যাবে না। ব্যাংকে প্রচলিত অন্য কোনো ফর্মে টাকা জমা প্রদান করা হলে এবং পরবর্তীতে যে কোনো প্রকার উদ্ভূত জটিলতার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দায়ী থাকবে না। আবেদনের কপি বা পে স্লিপের কপি বিশ্ববিদ্যালয় প্রেরণের প্রয়োজন নেই। উল্লেখ্য, উত্তরপত্র পুনর্মূল্যায়নের ফি প্রতিপত্র 1200 টাকা, অর্থাৎ 1200 টাকা। যারা বোর্ড চ্যালেঞ্জ করতে চাচ্ছেন অবশ্যই নির্ধারিত তারিখের মধ্যে বোর্ড চ্যালেঞ্জ করে ফেলবেন। এরপর দেখুন আরেকটি নোটিশ প্রকাশিত হয়েছে, এটি হচ্ছে 2023 সালের মাস্টার্স অফ স্পেশাল এডুকেশন এমএস এর ব্যবহারিক মৌখিক পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি। এখানে ডিজিটাল প্রক্রিয়ায় পরীক্ষা সংক্রান্ত যাবতীয় কাজ, ফর্ম পূরণ, প্রবেশপত্র বিতরণ, হাজিরা প্রদান, ব্যবহারিক ও মৌখিক নম্বর প্রেরণ, উত্তরপত্রের নম্বর গ্রহণ এবং পরীক্ষার ফলাফল প্রস্তুতকরণ ইত্যাদি সম্পাদনের নিমিত্তে বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রস্তুতকৃত ইএমএস এর মাধ্যমে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 2023 সালের মাস্টার্স অফ স্পেশাল এডুকেশন এমএস এর ব্যবহারিক মৌখিক পরীক্ষা আগামী 25 মে থেকে 3 জুন তারিখে অনুষ্ঠিত হবে। এ ব্যাপারে সংশ্লিষ্ট সকলকে সহযোগিতার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে। এখানে ইএমএস এর মাধ্যমে ব্যবহারিক অথবা মৌখিক পরীক্ষা নম্বর প্রেরণের নিয়মাবলী দেওয়া রয়েছে। যারা এই কাজের সাথে জড়িত রয়েছেন আপনারা অবশ্যই এগুলো বিস্তারিত পড়ে দেখবেন। এরপর দেখুন আরেকটি পরীক্ষার ফর্ম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এটি হচ্ছে
2024 সালের বিবি অনার্স ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট THM প্রথম বর্ষ প্রথম সেমিস্টার পরীক্ষার ফর্ম পূরণের বিজ্ঞপ্তি। ফর্ম পূরণ শুরু হবে 25 মে থেকে চলবে 19 জুন পর্যন্ত। শিক্ষার্থীর ডাটা নিশ্চয়ন করার তারিখ 22 জুন হতে 23 জুন। সোনালী সেবার মাধ্যমে টাকা জমার তারিখ 24 জুন হতে 25 জুন। পে স্লিপ, ফি বিবরণী, শিক্ষার্থী বিবরণী ও অন্যান্য কাগজপত্রের সংশ্লিষ্ট শাখায় জমার তারিখ 26 জুন হতে 29 জুন। শিক্ষার্থী কর্তৃক প্রিন্টকৃত ফর্ম কলেজে জমা দেওয়ার শেষ তারিখ 30 জুন 2025। এখানে পরীক্ষার ফি অর্থাৎ ফর্ম পূরণ করতে কত টাকা লাগবে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। এই পরীক্ষা যারা অংশগ্রহণ করতে পারবে তারা হচ্ছে 23-24 শিক্ষাবর্ষের নিয়মিত শিক্ষার্থী এবং যারা অনিয়মিত রয়েছেন তাদের শিক্ষাবর্ষে 21-22 এবং 22-23। এরপর এফ গ্রেড প্রাপ্ত তারা এবার ইমপ্রুভমেন্ট দিতে পারবেন তাদের শিক্ষাবর্ষে 17-18, 18-19, 19-20 এবং 20-21। অনলাইন আবেদন ফর্ম পূরণ শিক্ষার্থীদের জন্য এই অংশটি দেখে আপনারা নিজেরা ফর্ম পূরণ করতে পারবেন। আর কেউ যদি ঝামেলা মনে করেন অবশ্যই কম্পিউটারের দোকান থেকে ফর্ম পূরণ করে ফেলবেন। এরপর দেখুন বিবরণী ফর্ম ও ফি জমা দেওয়ার নিয়মাবলী দেওয়া আছে। কি কি কাগজপত্র লাগবে, কিভাবে কি করতে হবে বিস্তারিত এখানে দেওয়া আছে। এগুলো দেখে কাজ করবেন, তাহলে ভুল হবে না। এরপর দেখুন আরেকটি পরীক্ষার ফর্ম পূরণের নোটিশ প্রকাশিত হয়েছে। এটি হচ্ছে 2023 সালের বিবি অনার্স ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট THM চতুর্থ বর্ষ অষ্টম সেমিস্টার পরীক্ষার ফর্ম পূরণের বিজ্ঞপ্তি। এখানে ফর্ম পূরণ শুরু হবে 25 মে থেকে চলবে 19 জুন পর্যন্ত। শিক্ষার্থীর ডাটা নিশ্চয়ন করার তারিখ 22 জুন হতে 23 জুন পর্যন্ত। সোনালী সেবার মাধ্যমে টাকা জমার তারিখ 24 জুন হতে 25 জুন পর্যন্ত। পে স্লিপ, ফি বিবরণী, শিক্ষার্থী বিবরণী ও অন্যান্য কাগজপত্রের সংশ্লিষ্ট শাখায় জমার তারিখ 26 জুন হতে 29 জুন পর্যন্ত। শিক্ষার্থী কর্তৃক প্রিন্টকৃত ফর্ম কলেজে জমা দেওয়ার শেষ তারিখ 30 জুন। পরীক্ষার ফি অর্থাৎ ফর্ম পূরণ করতে কত টাকা লাগবে এখানে বিস্তারিত দেওয়া আছে, আপনারা একটু হিসাব করে নেবেন। এরপর দেখুন এই পরীক্ষায় কারা অংশগ্রহণ করতে পারবেন তারা হচ্ছেন 19-20 শিক্ষাবর্ষের নিয়মিত শিক্ষার্থী। যারা অনিয়মিত রয়েছেন তাদের শিক্ষাবর্ষে 17-18 এবং 18-19। ইমপ্রুভমেন্ট যারা দিতে চাচ্ছেন 2022 সালের চতুর্থ বর্ষ অষ্টম সেমিস্টার পরীক্ষায় সি গ্রেড বা ডি গ্রেড প্রাপ্ত পরীক্ষার্থীরা এবারই একবার ইমপ্রুভমেন্ট দিতে পারবেন। আর যারা ফেল করেছিলেন তাদের শিক্ষাবর্ষ 16-17। এরপর দেখুন ফর্ম পূরণ শিক্ষার্থীদের জন্য আপনারা এই অংশটি ফলো করে নিজেরা ফর্ম পূরণ করতে পারবেন। এরপর দেখুন বিবরণী ফর্ম ও ফি জমা দেওয়ার নিয়মাবলী দেওয়া আছে, এগুলো দেখে কাজ করবেন তাহলে ভুল হবে না। এরপর দেখুন আরেকটি পরীক্ষার ফর্ম পূরণের নোটিশ প্রকাশিত হয়েছে। এটি হচ্ছে 2023 সালের বিএড অনার্স চতুর্থ বর্ষ অষ্টম সেমিস্টার পরীক্ষার ফর্ম পূরণের বিজ্ঞপ্তি। ফর্ম পূরণ শুরু হবে 25 মে থেকে চলবে 19 জুন পর্যন্ত। শিক্ষার্থীর ডাটা নিশ্চয়ন করার তারিখ 22 জুন হতে 23 জুন পর্যন্ত। ফর্ম পূরণ করতে কত টাকা লাগবে এখানে দেওয়া আছে, আপনারা হিসাব করে নেবেন। এরপর দেখুন এই পরীক্ষায় যারা অংশগ্রহণ করতে পারবে তারা হচ্ছে 2019-20 শিক্ষাবর্ষের নিয়মিত শিক্ষার্থী এবং অনিয়মিত যারা রয়েছেন তাদের শিক্ষাবর্ষ 17-18 এবং 18-19। যারা ফেল করেছিলেন তাদের শিক্ষাবর্ষ 16-17। এই অংশটি ফলো করে আপনি নিজে ফর্ম পূরণ করতে পারবেন। আর কি কি কাগজপত্র লাগবে, কিভাবে কি করতে হবে সকল কিছু বিস্তারিত এখানে দেওয়া আছে, দেখে নেবেন। এরপর দেখুন আরেকটি পরীক্ষার ফর্ম পূরণের নোটিশ প্রকাশিত হয়েছে। এটি হচ্ছে 2024 সালের বিএড অনার্স প্রথম বর্ষ প্রথম সেমিস্টার পরীক্ষার ফর্ম পূরণের বিজ্ঞপ্তি। ফর্ম পূরণ শুরু হবে 25 মে থেকে চলবে 19 জুন পর্যন্ত। এখানে কত টাকা লাগবে দেওয়া আছে, কোন কোন শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে, ইমপ্রুভমেন্ট দিতে পারবে, সকল কিছু আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। 2টি পৃষ্ঠার একটি নোটিশ এটি। বিবরণী ফর্ম ও ফি জমা দেওয়ার নিয়মাবলী দেওয়া আছে, এগুলো দেখে কাজ করবেন তাহলে ভুল হবে না। আর কেউ যদি ঝামেলা মনে করেন তাহলে অবশ্যই কম্পিউটারের দোকান থেকে করে নেবেন। তো এই হচ্ছে আজকে প্রকাশিত সকল আপডেটগুলো। জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনকার সকল প্রকার আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন, ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন। শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন, আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবো ইনশাআল্লাহ। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।